হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের একটা লাইভ স্ট্রিমে আসার কথা ছিল এবং নিউমোনিক ট্রিক্স নিয়ে আমি একটা লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম, বাট আমার আমার মোবাইলের মানে নেট সংযোগের কারণে মানে নেট খুব স্লো যাচ্ছে, তো সেই জন্য আমাদের লাইভ স্ট্রিমটা আর করা সম্ভব হলো না। তো জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন ইম্পর্টেন্ট ডে আমাদের চাকরি পরীক্ষাগুলিতে এসে থাকে। এটা যারা যারা চাকরি পরীক্ষা দিচ্ছে অবশ্যই তারা জানে। এবং অনেকগুলি ডে রয়েছে, ইম্পর্টেন্ট ডে, যেগুলি আমাদের মুখস্থ করতে হয়। এবং যদি কেউ মুখস্থও করে থাকে, মানে কিছুদিন যদি রিভিশন সে না দেয়, তবে তার মোটামুটি ভুলে যাওয়ার চান্স একটা অনেকটাই থাকে। তো এই জিনিস মানে এই যে আমাদের ইম্পর্টেন্ট ডে গুলি রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন ইম্পর্টেন্ট ডে, সেই ইম্পর্টেন্ট ডে গুলি যদি আমরা নিউমোনিক ট্রিক্স দিয়ে একবার যদি কোনো রকম ভাবে পড়ি বা পড়ে থাকি, তবে কিন্তু আমরা আর জীবনে কোনোদিন ভুলবো না। এবং নিউমোনিক ট্রিক্সটা কি একটা সুন্দর একটা গল্পের মাধ্যমে কিন্তু একটা পড়া, এবং যেটা কখনো কিন্তু কেউ ভুলে যাবে না। অর্থাৎ যদি তার লাইনটা যদি তার মনে আসে, তবে সে যে কোনো একটা মানে যে যদি পরীক্ষায় আসে, তবে সে কিন্তু উত্তরটা করে আসতে পারবে। তো তো সেই যে কোশ্চেনগুলির অ্যান্সার বা নিউমোনিক ট্রিক্সটা কি সেটা শেখার জন্য আমাদের সবার প্রথমে আমাদের যে বিভিন্ন ইংলিশের যে লেটারগুলি রয়েছে সেগুলিকে একটা করে আমরা নাম্বার দিয়ে কিন্তু সিম্বলাইজ করব। দেখো, যেমন আমাদের এস এবং জেড, এদের কিন্তু আমরা 0 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। টি এবং ডি কে আমরা প্রকাশ করি 1 দিয়ে। টি এবং ডি কি 1, এস এবং জেড কি 0, এন কি 2, এনটা দেখতে কিসের মতো, মোটামুটি 2 এর মতো দেখতে, ওই জন্য 2। এমটা দেখো অনেকটা দেখতে 3 এর মতো, এই জন্য এম কে আমরা কি দিয়ে প্রকাশ করি, 3 দিয়ে। আর আর দেখো 4, FOUR, মানে আর শব্দটার মধ্যে কি 4 একটা ওয়ার্ড আসছে, তো আর মানে 4। ওকে। এলটা দেখো, এলটা এরকম, কিন্তু আমি যদি এরকম বাড়িয়ে দিই তবে এলটা কি হয়, 5 হয়। তো এলটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, 5 দিয়ে। আচ্ছা, এখানে আমাদের একটু মনে রাখতে হবে জি, জে, সিএইচ এবং এসএইচ, এদেরকে আমরা প্রকাশ করি কি দিয়ে, 6 দিয়ে। আচ্ছা, আমি একটুখানি স্ক্রিনটাকে নিচে নিয়ে যাই। ফার্স্ট টাইম আমি আজকে পেন ট্যাব দিয়ে ক্লাস করাচ্ছি, তো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও। দেখো, দেখো আমাদের জি, জে, সিএইচ এবং এসএইচ, এদেরকে আমরা কি দিয়ে প্রকাশ করব, 6 দিয়ে। কে এবং সি, কে এবং সি, 7, SEVEN, 7, 7 মানে সি, সি বা এস, মানে অনেকটা 7টার মধ্যে কি সি, সি, সি বা এরকম একটা ওয়ার্ড আসছে, তো আমরা কে এবং সি কে প্রকাশ করব কি দিয়ে, 7 দিয়ে। ফাইট যদি আমরা দেখি, FIGHT, ফাইট, তো এইট এইট একটা আওয়াজ আসছে, তো এফ এবং ভি কে আমরা প্রকাশ করি কি দিয়ে, 8 দিয়ে। এবং পি এবং বি কে প্রকাশ করি কি দিয়ে, 9 দিয়ে। কেন কি পি আর যদি বিটাকে ছোট অক্ষরে লিখি এরকম, তো এটা উল্টা 9। তো মোটামুটি এইভাবে কিন্তু আমরা নিউমোনিক ট্রিক্স শেখার জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে কি, যে আমরা বিভিন্ন যে আমাদের ইংলিশে লেটার, সেগুলিকে কিন্তু আমরা এক একটা নাম্বার দিয়ে সিম্বলাইজ করব। আচ্ছা, আমাদের যেমন একটা নাম্বারিং সিস্টেম করব, যেমন আমাদের এস এবং জেড 0, টি, ডি 1, ঠিক আছে, এন কি 2, এম কত 3, এফ আরটা কি 4, কেন কি 4 আর। আচ্ছা, এলটা দেখতে কি অনেকটা 5-এর মতো, ওই জন্য এল কে আমরা কি দিয়ে প্রকাশ করবো, 5 দিয়ে। জি, যে সি, এস কে প্রকাশ করবো 6 দিয়ে। কে এবং সি কে প্রকাশ করবো 7 দিয়ে। ভি এবং এফ কে প্রকাশ করবো 8 দিয়ে। এবং পি এবং বি অনেকটা দেখতে 9-এর মতো, তো ওই জন্য আমরা কি দিয়ে প্রকাশ করবো, 9 দিয়ে। এবং বাকি লেটারগুলির আমরা কোনো কোড মানে কোনো কোড দিচ্ছি না, অর্থাৎ 1 2 3 4 করে কোনো কোড দিচ্ছি না, এবং কোনো ভাওয়েলের কিন্তু কোনো কোড নেই। ওকে। তো এইটুক যদি কারো মুখস্থ হয়ে যায় বা এইটুক যদি কেউ মনে রাখতে পারে, তবে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধরে নাও তোমাদের সবকটি ইম্পর্টেন্ট ডে মুখস্থ হয়ে গেছে। এবং সেই ডেগুলি মুখস্থ তোমাদের এখনই হয়ে যাবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখে দেখে নাও। দেখো, আমি শুরু করছি। দেখো, তোমরা এক দুটা উদাহরণ দিলে ইন্টারেস্ট পাবে বা ভালো লাগবে। দেখো, দেখো জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডে। দেখো, লুইস ব্রেইল ডে। দেখো, লুইস ব্রেইল ডে। দেখো, ব্রেইল যে পদ্ধতিটা, ব্রেইল পদ্ধতিটা কি, যারা চোখে দেখতে পারে না তাদের পড়াশোনার যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলি, ব্রেইল পদ্ধতি। এটা আশা করি তোমরা সকলে জানো। তো ব্রেইল কি চোখে দেখতে পেতো না, কিন্তু যারা চোখে দেখতে পেতো না তারা পড়াশোনা কিভাবে করতো, মানে একটা অক্ষর লেখা থাকবে, সেটাতে হাত মানে হাত দিয়ে বা স্পর্শ করে তারা বুঝতে পারে যে এটা মানে কি, ঠিক আছে। তো ব্রেইল কি দেখতে পেতো না, দেখতে পেতো না, দেখতে পেতো না, কেবল কি করতো, রিড করতো, করতো। ব্রেইল কি দেখতে পেতো না, কেবল কি করতো, রিড করতো। তো আমাদের যে লুইস ব্রেইল বা যারা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে, তারা কি দেখতে পায় না, তারা কি করে, রিড করে, মানে হাত দিয়ে ছুঁয়ে বা স্পর্শ করে তারা কিন্তু কোন অক্ষরটা কি সেটা কিন্তু তারা রিড করে। তো এই যে আমাদের আর কে আমরা কিছুক্ষণ আগে প্রকাশ করেছিলাম কি দিয়ে, 4 দিয়ে, কেন কি 4-এর থেকে আর নিয়েছিলাম। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে ভায়োলের কোনো কোড নাই, এইটাও ভায়োল, এরও কোনো কোড নাই। এবং ডি এর কোড, টি এবং ডি আমরা কত পড়েছিলাম, 1, অর্থাৎ দাঁড়াচ্ছে কত, 4 1, অর্থাৎ 4ই জানুয়ারি। তাহলে 4 জানুয়ারি অর্থাৎ
4 তারিখ, জানুয়ারি 4 তারিখ আমরা কি ডে হিসেবে পালন করি? লুইস ব্রেল ডে হিসেবে কিন্তু পালন করি। তো আশা করি এটার থেকে তোমরা বুঝতে পারলে। আচ্ছা দেখো, বেশি চাপ দিতে হবে না ব্রেনকে, আর একটু দেখে নাও তোমাদের কতটা ইজি মনে হবে। দেখো, এনআরআই ডে, প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস। দেখো ফার্স্ট টাইম পেন ট্যাব ইউজ করছি তো লেখাটা একটু খারাপ হবে। প্রবাসী ভারতীয় দিবস, দেখো প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী যারা বাইরের থেকে ধরো আসছে প্রবাসী ভারতীয় দিবস আমরা 9 জানুয়ারি পালন করি। এটা আশা করি তোমরা সকলে জানো। আমাদের যে মহাত্মা গান্ধী, তিনি কিন্তু 9 জানুয়ারি ভারতে এসেছিলেন আফ্রিকার থেকে, ঠিক আছে? মানে আফ্রিকা থেকে তিনি ভারতে রিটার্ন করেছিলেন। তিনি বাস্তবে গুজরাটের আদিবাসী ছিলেন। আফ্রিকায় তিনি কি করতে গিয়েছিলেন? মানে আমেরিকায় পড়াশোনা করার পরে আফ্রিকায় কিন্তু তিনি গিয়েছিলেন একটা ব্যবসায়ীর একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল উকিল হিসেবে কাজ করার জন্য। তো এই যে গান্ধীজি বা যারা প্রবাসী, তারা, আমরা ধরে নিচ্ছি যে প্রবাসীরা আমাদের থেকে বেশি শিক্ষিত, ঠিক আছে? তো আমি যদি এরকম এই লাইনটাকে মনে রাখি, প্রবাসী 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 বাদে আমরা গরিব, প্রবাসীরা বাদে আমরা কি? গরিব। প্রবাসীরা বলতে কি? যারা বাইরে যাতায়াত করছে, তার মানে কি তাদের টাকা পয়সা বেশি আছে, আর আমাদের টাকা পয়সা কি আছে? ধরে নিলাম কম টাকা পয়সা আছে। তো প্রবাসীরা বাদে আমরা সবাই কি? গরিব। আচ্ছা, তাহলে এই যে বি কে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? 9। কেন কি আমি কি বলেছিলাম? পি এবং বি দেখতে অনেকটা কি 9-এর মতো। এ ভাওয়েল, আমাদের কোনো কোড নেই। টি এবং ডি এর কোড কত? 1। আমি প্রথমে বলেছিলাম এটা ভাওয়েল, এর কোনো কোড নেই। তাহলে দাঁড়াচ্ছে কত? 9-1, অর্থাৎ 9 জানুয়ারি। পেছনে যে একটা রয়েছে সেটা আমরা মানটাকে ডিনোট করছি, জানুয়ারি মাস, প্রথম মাস। তো প্রবাসীরা বাদে আমরা ধরে নিলাম আমরা সবাই গরিব, বা প্রবাসীরা বাদে আমরা সবাই কি? মূর্খ ধরে নিলাম। এটা শুধুমাত্র ট্রিক্স হিসাবে ইউজ করছি, তো এটাকে কেউ সেন্টিমেন্ট হিসাবে ইউজ করবে না, ওকে? তো প্রবাসীরা বাদে আমরা সবাই কি করি? প্রবাসীরা যারা বাইরে যাতায়াত করে তাদের কি টাকা পয়সা বেশি আছে, ওকে, ভালো কথা। তো প্রবাসীরা বাদে আমরা কি গরিব, তার মানে BADE। তো বি থেকে আমরা কি পাচ্ছি? 9 পাচ্ছি। এর কোনো কোড নেই, ডি এর কোড 1 এবং ই এর কোড কত? 0। তো মানে যেহেতু ভাইল, তার কোনো কোড নেই। তো 9-1 অর্থাৎ 9 জানুয়ারি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি লাইভ স্ট্রিম হতো তাহলে যথেষ্ট ভালো হতো। এরকম ভাবে ভিডিও রেকর্ড করে ক্লাস করাতেও খুব একটা ইচ্ছা করে না। দেখো, লাইভ স্ট্রিম করাতে পারলে খুব ভালো হতো। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হিন্দি ডে, ওয়ার্ল্ড হিন্দি ডে, হিন্দি দিবস। আচ্ছা, তো তোমরা দেখতে পাবে, তোমরা যারা যারা কপিল শর্মা শো দেখো, ঠিক আছে, বা এরকম হিন্দিভাষী লোকেদের যে গলার সুরগুলা, যখন তারা বাংলায় কথা বলে তখন একটু বেশ সুন্দর লাগে। তো কপিল শর্মা শো বা এরকম কোন একটা শোতে কিন্তু এরকম শোনা গিয়েছিল যে দাস বাবু, দাস বাবু, দাস দা। তো ওয়ার্ল্ড হিন্দি ডে, তো যারা হিন্দিতে কথা বলে তারা যখন বাংলাতে কথা বলছে, তো ধরো দাস দা, দাস দা, দাস দা, মানে তার মুখ থেকে দাস কথাটা শুনতেও কিন্তু অন্য রকমের লাগবে। তো কি হবে? ডি 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 ফর কি? ডি ফর টি এবং D1। এর কোনো কোড নেই। এস এবং জেড কত? 0। তাহলে এই যে এস এর কোড কত? 0। এবং এই ডি এর কোড কত? 1। আর এই এর কোনো কিন্তু কোড নেই, তার মানে কত? 10-1, 10-1, অর্থাৎ 10 জানুয়ারি আমাদের কি? ওয়ার্ল্ড হিন্দি ডে। তাহলে হিন্দিতে যারা কথা বলে তাদের মুখে দাস বাবু, দাস দা, হ্যাঁ, তো এই কথাটা শুনতে খুব ভালো লাগে। তো সেই থ্রুতে আমি কি এটা একটা ট্রিক্স বানিয়ে নিয়েছি, ওকে? নেক্সট আমরা দেখে নিই। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আশা করি ইন্টারেস্টেড লাগছে। দেখো, এরপরে আমরা আরেকবার রিভিশন করে নেব, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের কিন্তু এতটা কেউ কিন্তু চাপ দিয়ে পড়াশোনা করবে না, এটা এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ন্যাশনাল ইউথ ডে, এটা আশা করি পড়ানোর দরকার নেই। তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাও ন্যাশনাল ইউথ ডে কবে। দেখো, নেক্সট আমরা দেখে নিই। দেখো, নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট ডে, ইন্ডিয়ান আর্মি ডে, ইন্ডিয়ান আর্মি ডে। তো এটা মুখস্থ কিন্তু আমরা করতে যাব না। আমরা যেহেতু আজকে নিউমোনিক শিখতে এসেছি, তো আমরা কোনো ধরনের ডে কিন্তু মুখস্থ করতে যাব না। আমরা মেইন যে লাইনটা সেটা কিন্তু মুখস্থ করব, এবং এই যে কোডগুলি এগুলা কিন্তু আমরা কি করব? মুখস্থ করব, ঠিক আছে? তো ইন্ডিয়ান আর্মি ডে, আর্মিদের কি শক্তি বেশি হয়, বডি শডি ভালো, শরীরটা দেখতে ভালো লাগে, তাই তো? বডিটা দেখতে ভালো লাগে, তো আর্মিদের শক্তিও বেশি হয়। তো আর্মিরা কিছু তো একটা খায় যার জন্য শক্তি বেশি হয়। তো আমরা ধরে নিচ্ছি আর্মিরা কি খায়? ডালডা খায়। আর্মিরা কি খায়? ডালডা খায়। আর্মিরা 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 কি? ডালডা খায়। আর্মিরা কি খায়? ডালডা খায়। তাহলে ডালডার থেকে দেখো ডি এর কোড আমরা পেয়ে যাচ্ছি কত? 1। এর কোড কত? 0। এল এর কোড কত? দেখো এল দেখতে অনেকটা কি ছিল? 5-এর মতো। তো এল এর কোড 5।
এবং এই যে ডি আছে এর কোড কত 1, এবং এই যে এ আছে তার কোনো কোড নেই, তার মানে দাঁড়াচ্ছে কত 15/1, 15/1, তার মানে 15ই জানুয়ারি আমাদের কি ইন্ডিয়ান আর্মি ডে। তো আমরা কিন্তু কখনোই মুখস্থ করতে যাব না, ইন্ডিয়ান আর্মিরা কি খায়, ডালডা খায়, সেই জন্য কিন্তু ডালডা থেকে, ডালডা কথাটা আশা করি মনে থাকবে। তো 15 জানুয়ারি হয়ে গেল কি ইন্ডিয়ান আর্মি ডে, ঠিক আছে। তো আমরা যদি যতটুকু বললাম যদি আমরা রিকল করি, লুইস ব্রেল ডে, লুইস ব্রেল ডে কি, যারা চোখে দেখতে পেতো না তারা কি কেবল রিড করতো, READ, রিড করতো। তাহলে এই যে কোডটা এটা মনে থাকলেই কিন্তু আমাদের আর ডেটা মুখস্থ রাখতে হবে না কবে কি ছিল, তারা কি করতো, রিড করতো। ওকে, নেক্সট আমরা কি বললাম, NRI ডে, NRI প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসীরা কি, প্রবাসীরা, প্রবাসীদের থেকে আমরা কি গরিব, প্রবাসীরা কি বড় লোক, প্রবাসীদের কাছে টাকা পয়সা বেশি, তো প্রবাসীরা বাদে BADE, প্রবাসীরা বাদে আমরা কি গরিব। তো সেই যে বাদে BADE সেটার থেকে কি আসলো আমাদের কিন্তু BADE থেকে একটা কিন্তু কোড চলে আসলো। সেরকমই ইন্ডিয়ান আর্মি ডে, আর্মিদের শক্তি বেশি, তারা কি খায়, ডালডা খায়, আর্মিরা কি খায়, ডালডা খায়। তো এটার থেকে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। নেক্সট দেখো 6 নম্বর, সুভাষচন্দ্র বোস জয়ন্তী বা পরাক্রম ডে, এটা আমাদের কবে পালন করা হয় এটা তোমরা আশা করি জানো, এটা ভিডিওর কমেন্ট বক্সে জানাও, এটা ভিডিওর কমেন্ট বক্সে জানাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক। নেক্সট দেখো ন্যাশনাল ট্যুরিজম ডে, ট্যুরিজম ডে, ট্যুরিজম ডে বলতে কি ঘুরতে কেউ আসছে, বলো ট্যুরিস্ট। তো আমরা ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয় এটা কিন্তু মুখস্থ করতে যাব না, আমি বারবার বলছি আমরা কিন্তু কোনো ধরনের ডে মুখস্থ করার জন্য কিন্তু এই ভিডিওটি দেখছি না, আমরা এই ভিডিওটি দেখতে আসছি মজা নেওয়ার জন্য। এবং এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে, তারপরে আমরা একবার রিকল করব মাইন্ডে যে আমাদের ন্যাশনাল ট্যুরিজম ডে যে আর্মিদের ক্ষেত্রে কি ছিল, আর্মিরা কি খায়, ডালডা খায়, আর্মিরা কি খায়, ডালডা খায়, তার মানে কিন্তু মুখস্থ হয়ে গেছে তোমার, আর্মি ডে কবে পালন করা হয় তোমার মুখস্থ হয়ে গেছে। দেখো ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়, দেখো ট্যুরিজম বলতে কি ঘুরতে আসছে লোকজন, তো ঘুরতে এসে, ঘুরতে এসে একটি নিউ লেডি হারিয়ে গেছে, হারিয়ে গেছে, ঘুরতে এসে একটি নিউ লেডি হারিয়ে গেছে। তো একটা নতুন মেয়ে হারিয়ে গেছে, মানে সে দিশে হারিয়ে ফেলেছে বা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যখন কেউ ঘুরতে আসে, নিউ লেডি, একটা মেয়ে মানুষ, নতুন মেয়ে হারিয়ে গেছে, তো ঘুরতে এসে একটা নিউ লেডি হারিয়ে গেছে। নিউ, দেখো নিউ, নিউ কথার অর্থ এন, এন পর কি বলো, এনটা দেখতে কিসের মতো দেখতে, অনেকটা এরকম, মানে কি টু। দেখো ই এর কোনো কোট নেই, ডাব্লুর কোনো কোট নেই, এল দেখো, এল দেখতে কি বলেছি 5-এর মতো দেখতে, এর কোনো কোট নেই, ডি এর দেখো ডি কত 1, আর ওয়াই এর কোনো কোট নেই, তার মানে কত দাঁড়াচ্ছে 25/1, 25/1, তার মানে কি 25শে জানুয়ারি আমাদের কি হয়, ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয়। তাহলে ঘুরতে এসে একটা নিউ লেডি হারিয়ে গেছে, একটা নিউ লেডি কি হারিয়ে গেছে, তাহলে ন্যাশনাল ট্যুরিজম ডে, তাহলে বিশ্ব পর্যটন দিবস যদি আমরা বলি তাহলে কি হবে, একটা নিউ লেডি হারিয়ে গেছে, একটা নিউ লেডি কি ঘুরতে এসে একটা নিউ লেডি হারিয়ে গেছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো ন্যাশনাল ভোটার্স ডে, ভোটার্স ডে। তো কিছুদিন আগে ভোট হয়ে গেল, আশা করি এটা সকলের মুখস্থ আছে। বাট দেখো মুখস্থ কিন্তু আমরা কোনো কিছুই করবো না, ভোটার্স ডে কবে পালন করা হয়ে গেছে বা কবে পালিত হবে আমরা মুখস্থ করতে যাব না, আমরা নিউমোনিক ট্রিক শিখতে এসেছি যাতে আমাদের কোনো কিছু মুখস্থ করতে না লাগে। ওকে, তো চলো দেখো ন্যাশনাল ভোটার্স ডে। তো যখন ভোট হয় তখন কি নিউ ওল্ড সবাই মিলে ভোট দিতে যায়, তাই তো। আজকে কারো ভোট উঠলো এবং অনেকদিন ধরে একজন বয়স্ক ব্যক্তি ভোট দিচ্ছে, তো নিউ ওল্ড সবাইকে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। তো নিউ ওল্ড, নিউ ওল্ড সবাই, সবাই কি ভোট দেয়, তাই তো। নিউ ওল্ড সবাই কি ভোট দেয়, যেদিন ভোট দিতে যায় সবাই লাইনে যে দাঁড়িয়ে থাকে, তো কি নিউ ওল্ড সবাই ভোট দেয়। তো তার মানে এই যে নিউ, এন এর থেকে কি আসবে বলো, 2 আসবে, ই এর থেকে কি আসবে, জি কিছুই আসবে না, ডাব্লুর থেকেও কিছু আসবে না, ও এর থেকেও কিছু আসবে না, এল এর থেকে দেখো কত আসবে 5 আসবে, কেন কি এল দেখতে 5-এর মতো বলেছি, আর ডি ফর কত 1, অর্থাৎ এটা কি মান্থের কোটের জন্য, তার মানে কত দাঁড়াচ্ছে 25। তো নিউ ওল্ড সবাই ভোট দিতে পারে, তাহলে ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভারতীয় ভোটার দিবস কবে পালন করা হয়, তো এটা মুখস্থ করার জন্য আর আমাদের কবে কত তারিখ এটা মুখস্থ করার কোনো দরকার নাই, নিউ ওল্ড সবাই ভোট দিতে যায় ভাই। আর্মি ডে কবে পালন করা হয়, ডালডা, ডালডা, যদি কারো ডালডা মনে থাকে তার মানে কি সে আর্মি ডে অবশ্যই বলতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আমি এক্সপেক্ট করছি। তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে।
দেখো ন্যাশনাল রিপাবলিক ডে, দেখো এই সমস্ত ডে আমি এখানে লিখিনি, এগুলো আশা করি সকলের জানা উচিত এবং সকলে জানে। দেখো নেক্সট আমাদের এটাও একটা ইম্পর্টেন্ট ডে, দেখো শহীদ দিবস। শহীদ দিবস বা মার্টার ডে, তো এটা কবে এটাও আশা করি তোমরা সকলেই জানো, 30 জানুয়ারি। তো মোটামুটি এই সব ডেট তো সকলে জানা উচিত। আমি সেই জন্য এই সব ডেট জন্য কিন্তু কোনো টিক্স দেইনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে এটা আশা করি সকলেই জানে। দেখো নেক্সট, দেখো আমি ফার্স্ট টাইম পেন ট্যাব ইউজ করছি, তো একটুখানি আমার মানে সমস্যা হচ্ছে কলমে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, তো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন মানে পড়াশোনার ক্ষেত্রে এনআরআইরা কি বেশি শিক্ষিত? আমরা যদি এখনকার সিচুয়েশন দেখি, যদি কেউ ইংলিশে ভালো কথা বলতে পারে বা যদি কারো ইংলিশের ভালো নলেজ থাকে তবে সে বেশি শিক্ষিত, মানে মানুষ তাই ভাবে। তো আমেরিকার লোকজন ইংলিশেই কথা বলে, তো আমেরিকার লোকজন বেশি শিক্ষিত, তো আমেরিকার লোকজনকে আমরা এনআরআই বলছি। ওকে, এগুলো কিন্তু সবই আমাদের ট্রিক্সের জন্য। এবং তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের কখনোই এই সব ডে পড়তে হবে না, আশা করি তোমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে। দেখো, এবং তোমাদের মুখস্থ হয়ে গেছে তোমরা বুঝতে পারোনি, তোমরা ভিডিওটা পজ করে তোমরা ভাবতে থাকো, তাহলে তোমাদের কিন্তু সব মনে পড়ে যাবে। দেখো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, তো প্রবাসীরা মানে এনআরআই মানে কি প্রবাসীরা কি বেশি শিক্ষিত? তাই তো, প্রবাসী বলতে কি যারা বাইরের লোক তাদের আমরা প্রবাসী বলছি। তো প্রবাসীরা কি বেশি শিক্ষিত? তো প্রবাসীরা যদি বেশি শিক্ষিত হয়, দেখো এন এর কোড কি 2, এবং আর এর কোড কি 4, আর আই এর কোনো কোড নেই, তো মোটামুটি 24 তারিখ হয়ে যাচ্ছে। তো এই যে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এটা তার মানে কি হয়ে গেল? এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু জানুয়ারি হবে। তো আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন তাহলে কি হলো? 24শে জানুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। তো কাস্টমার কারা, যদি আমরা এটা মুখস্থ রাখার জন্য যদি এরকম ভাবি, কাস্টমস ডে বা কাস্টমার কারা? প্রজারাই তো কাস্টমার, তাই তো। আমাদের যে একজন যদি রাজা থাকে বা কোনো একজনের দোকান আছে, তার মানে সে বড় লোক, এবং তার আশেপাশে যে বাড়িগুলি সেগুলো ধরে নিলাম তার প্রজা, তো প্রজারাই তো তার কাস্টমার হবে, তাই তো। তো প্রজারাই যদি কাস্টমার হয় মানে প্রজাতন্ত্র দিবসকে আমি টেনে নিয়ে আসি, আর কিছুই না। তো 26শে জানুয়ারি আমাদের কি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। এবং নেক্সট দেখো, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, আমি একদম শেষে রেখেছি। দেখো এটা কিন্তু রিসেন্ট কোন একটা পরীক্ষায় এসেছিল এবং আমি এটা ওই জন্য খাতায় কিন্তু শেষের দিকে আপডেট করেছিলাম। তো দেখো ন্যাশনাল বার্ড ডে বিশ্ব পক্ষী দিবস কবে পালন করা হয়? তো পাখিদের, তোমরা লক্ষ্য করবে আমাদের গ্রামে আমরা লক্ষ্য করি পাখিদেরকে কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা গাছের ডালে পাখিরা বসে আছে। আমাদের ওদিকে অনেক সময় দেখেছি, মানে সাঁওতালরা যে হয় তারা কিন্তু এরকম ছোট 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 লাঠি এরকম থাকে, একটার সাথে একটা কিন্তু জয়েন করে 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 ধীরে 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 পাখিটাকে কিন্তু লাঠি দিয়ে কিন্তু পাখিটাকে কিন্তু নিচ থেকে গিয়ে মানে খুব সুন্দরভাবে কিন্তু পাখিটাকে কিন্তু মারে। ঠিক আছে, তো পাখি ধরার একটা আলাদা কিন্তু প্রসেস তাদের কাছে রয়েছে। তো ন্যাশনাল বার্ড ডে, তো সেই থ্রুতে কিন্তু আমি মনে রেখেছি যে লাঠিগুলা পরপর যুক্ত হয়ে কি হচ্ছে, পাখিটাকে মারছে, তাই তো। তো ন্যাশনাল বার্ড ডে কি লাঠি দিয়ে ন্যাশনাল বার্ড ডে আমরা ডিনোট করবো। দেখো লাঠি কি, আর এল এল কি 5, এল এর কোনো কোড নাই, টিডি কত 1, আই এর কোনো কোড নেই, তার মানে 5-1। তার মানে 51 তো কখনো হতে পারে না, 51 তো কোনো মান্থের ডেট নেই, তো 24ই হবে। যেমন এনআরআই দেখলাম, এবং এখানে যেরকম 5-1, তার মানে 51 তো কোনো মাসের দিন হয় না, তো 5-1, তার মানে 5ই জানুয়ারি কি ন্যাশনাল বার্ড ডে, বিশ্ব পক্ষী দিবস। ঠিক আছে, তো এই ছিল আমাদের জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট যে বিভিন্ন ডে সেইগুলি, এবং ভিডিওটা বেশি আমরা লেন্থি করব না। দেখো আমাদের আরো অনেক কিছু পড়ার বাকি আছে। দেখো নেক্সট দেখে নাও ফেব্রুয়ারি মাস। দেখো ফেব্রুয়ারি মাসে কি হচ্ছে, দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ড। কোস্ট মানে কি এটা আমরা জানি, উপকূল এরিয়া বা সমুদ্র তীরবর্তী এরিয়া। তো আমরা যদি যারা খুব সিনেমা দেখি, আমি যেরকম খুব সিনেমা দেখি, তো একটা জিনিস লক্ষ্য করি আমরা, সিনেমায় যে ডনরা, এই ডনরা কোথায় থাকে? এই বিভিন্ন সমুদ্রের তীরে, বা ইসে গেল মালদ্বীপ গেল, বা কোথাও ঘুরতে গেল, ব্যাংকক গেল, তো এরকম কিন্তু আমরা সিনেমাগুলোতে দেখি। তো একজন ডন মালদ্বীপে গেছে, ঠিক আছে, একজন ডন কোথায় গেছে? মালদ্বীপে গেছে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কবে পালন করা হয়? তো কোস্ট শোনার সাথে সাথে উপকূল এরিয়া মানে সমুদ্রের তীরবর্তী এরিয়া, তার মানে ডনরা সেখানে যায়।
তো এটা আশা করি সকলে মনে থাকবে, কারণ কি যারা সিনেমা বেশি দেখে তাদের কিন্তু এটা অবশ্যই মনে থাকবে। তো ডি ফর 1, ও এর কোনো কোড নেই, এবং এন ফর 2, তাহলে দাঁড়াচ্ছে কত 1 2, কেন কি শেষেরটাকে কিন্তু আমরা কি হিসাবে ডিনোট করি, মান্থ হিসাবে ডিনোট করি, ঠিক আছে। তো 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি আমাদের কি ডে পালন করা হয়, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসাবে পালন করা হয়। নেক্সট দেখো নাম্বার 2, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। আচ্ছা দেখো, জল জলকে সবাই কি ভয় পায়, যদি তুমি লক্ষ্য করবে কোথাও একটা জল আছে সবাই কিন্তু সেখানে নামতে চায় না, না না আমি জলে নামবো না। যখনই আমরা জল দিবস বা জল দিয়ে যে কোনো কিছু করব, ট্রিক্সটা আমরা সেরকমই বানাচ্ছি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, মানে আমি সেভাবেই ট্রিক্সটা বানিয়ে পড়েছি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, জলের আশেপাশে না 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 আমি জলে নামবো না, না না আমি জলে নামবো না। তো কেউ এরকম ভাবে যদি বলছে তার মানে কি, না না এন ফর 2, এর কোনো কোড নেই, আবার এই এন ফর 2 আবার এর কোনো কোড নেই, তার মানে 2 2, অর্থাৎ 2 ফেব্রুয়ারি কিন্তু আমরা কি ডে পালন করি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ঠিক, আশা করি তোমরা এটা ভুলবে না। কোস্ট, ইন্ডিয়ান কোস্ট গার্ড, মানে সমুদ্রের তীরবর্তী জায়গায় কে যায়, ডনরা যায়। আমাদের সিনেমা যে ডনরা, তারা কিন্তু সেই সব জায়গায় ঘুরে আসে, সেই সব জায়গায় গিয়ে মজাক মস্তি করে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, জলাভূমি দিবস। তো না না আমি জলে নামবো না, তো নানার থেকে কিন্তু আমাদের হয়ে গেল 2/2। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্রাটিনিটি, বিশ্ব ভ্রাতৃত্ব দিবস বলা যেতে পারে ফ্রাটিনিটি। দেখো, যদি ভাই বলতে কি নিজের রক্তের সম্পর্ক, তাই না, তো কারো ভাইকে কেউ মারছে, তাহলে আরেক ভাই কি করবে, রান করে সেখানে গিয়ে তাকে বাঁচাবে, রান করে যাচ্ছে। মানে তোমরা সিনেমার কথা ভাবো, সিনেমায় হিরো কিভাবে যাচ্ছে, রান করে গিয়ে হিরোইনকে বাঁচাচ্ছে। তো যখন ভাই বোনের ক্ষেত্রেও কেসটা হয় তখন কি হয়, রান করে গিয়ে ভাই বোনকে বাঁচায়। দেখবে তোমরা ভাই বোনের মধ্যে, দাদা ভাইয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়, কিন্তু যখন বিপদে পড়ে ভাই, সবার প্রথমে কিন্তু দাদাই কিন্তু সেখানে যাবে। তো সেখানে দাদা কিভাবে যাবে, রান করে যাবে। আর ফর 4, ইউ এর কোনো কোড নেই, আর এন ফর 2, তার মানে 4 2, অর্থাৎ 4 ফেব্রুয়ারি কিন্তু আমরা কি ডে পালন করি, আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্রাটার্নিটি, অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, দেখো ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। দেখো আমার ফার্স্ট টাইম আমি আজকে পেন ট্যাব দিয়ে এবং স্টাইলাস পেন দিয়ে লিখছি, তো একটুখানি সময় বেশি লাগছে। দেখো ক্যান্সার ডে, আচ্ছা ক্যান্সার কেন হয়, মানে আমরা একদম সাইন্টিফিক সংজ্ঞা কিন্তু দিয়ে যাচ্ছি না, আমরা ট্রিক্স ট্রিক্স হিসাবে মনে রাখার জন্য একটা ট্রিক্স বানাচ্ছি, ক্যান্সার। আচ্ছা কোনো একটা জায়গা যদি রক্ত চলাচল বন্ধ হয় এখানে, তার মানে সেখানে একটা টিউমার হতে পারে, এবং সেই টিউমারের থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। তো এই সমস্ত রোগ, মানে কোন একটা জায়গায় রক্ত জমাট বাঁধছে, তার মানে কি ওই লোকটা না এক্সারসাইজ করে না অথবা রান করে না, তাই তো। তো রান করো, শরীরে রক্ত চলাচল ঠিক হবে, ক্যান্সার হবে না। তাহলে দেখো, আর ফর 4, এন এর কোনো কোড নেই, আর এটা ইউ এর কোনো কোড নেই, এন ফর 2, তার মানে 4 2, অর্থাৎ 4 ফেব্রুয়ারি আমরা কি ডে পালন করি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করি। আশা করি তোমরা বুঝতে পারলে যে শরীরে রক্ত চলাচল যেই অঙ্গে ভালো হয় সেখানে কোনো টিউমার হয় না। তো রক্ত চলাচল মানে রক্ত যদি সেখানে রান না করে, রক্ত যদি সেখানে রান না করে, বা লোকটা যদি রান ফান না করে, মানে শরীরে এক্সারসাইজ না করে, তাহলে কিন্তু তার কি হবে, একটা জায়গায় টিউমার হবে, টিউমার থেকে ক্যান্সার হতে পারে। তো মনে রাখার জন্য তাহলে ক্যান্সার ডে কবে পালন করে, রান। তাহলে কোস্ট গার্ড, কোস্ট গার্ড ডে, উপকূল, উপকূলে কে যায়, ডনরা যায়, শেষ। আচ্ছা নেক্সট আমরা কি বললাম, যে আমাদের ধরো ফ্রাটিনিটি মানে ভ্রাতৃত্ব, তো ভাই কি রান করে যায়, ভাই ভাইকে বাঁচানোর জন্য কি রান করে যায়। তো আশা করি তোমাদের এগুলা মনে থাকে যাবে, মনে থাকবে আশা করি 100%। দেখো ওয়ার্ল্ড রেডিও ডে, দেখো রেডিও ডে, রেডিও ডে। তো রেডিও কিন্তু আগে খুব প্রচলিত ছিল, এবং আগে যে আমাদের বিভিন্ন খেলা হতো সেগুলো কিন্তু রেডিওতেই আপডেট পেতো, আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল সেগুলি রেডিওতেই কিন্তু খবর পেত, তাই তো। আকাশবাণী কলকাতা, তাই তো। তো এই সমস্ত যে বিভিন্ন চ্যানেল, সেগুলো কি এখন মানুষ শোনে, মোটেও না। আমাদের ইউটিউব আছে, রিলস আছে, ফেসবুক আছে, কোনো একটা নিউজ আমরা সঙ্গে সঙ্গে ফেসবুকের কোনো একটা পেজে পেয়ে যাচ্ছি। তো আমাদের না রেডিও শোনার মতো না টাইম নাই, কি নাই, টাইম নেই। আমাদের রেডিও শোনার কি নেই, টাইম নেই। টি বলতে কি 1 TD1 বলেছিলাম, আই এর কোনো কোড নেই, এম এর কোড কি 3, ই এর কোনো কোড নেই, এন এর কোড কত, এন এর কোড কত 2, ই এর কোনো কোড নাই, আই এর কোনো কোড নেই, অর্থাৎ 13 2, অর্থাৎ 13 ফেব্রুয়ারি আমরা কি ডে পালন করি, ওয়ার্ল্ড রেডিও ডে। তাহলে কি এখন রেডিও শোনে মানুষ, না। রেডিও শোনার কি নেই, টাইম নেই, রেডিও শোনার টাইম নেই। আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে একবারে। এবং কেউ কিন্তু মুখস্থ করতে যাবে না, তোমরা কিন্তু গল্পটা মুখস্থ করবে এবং ওই কোডটা কিন্তু মুখস্থ করবে। দেখো, এবং কোড মুখস্থ করারও কোনো দরকার নেই, কোড এমনি মনে থেকে যাবে, যদি আরেকবার যদি মানে 2 3 বার যদি কেউ পড়ে নেয়, আর জীবনে কোনোদিন সে ভুলবে না। দেখো
ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে মাতৃভাষা দিবস। আচ্ছা, আমার মাতৃভাষা কি? বাংলা। কিন্তু আমি পড়ছি কি? ইংলিশে। তোমাদের ক্লাস করাচ্ছি কি ইংলিশে, লিখছি কি ইংলিশে, বলছি কি বাংলায়। আচ্ছা, লিখছি কি সাথে? ইংলিশে। তো আমরা সব থেকে বেশি ব্যবহার করছি কোন ভাষা? ইংলিশ ভাষা। তো আমরা এটা মনে রাখবো কি, ইন্ডিয়ান লোকেরা না, ইন্ডিয়ান লোকেরা মাতৃভাষা ভুলে যাচ্ছে, মাতৃভাষা ব্যবহার কম করছে। ইন্ডিয়ান লোকেরা মাতৃভাষা ব্যবহার কি করছে? কম করছে। ইন্ডিয়ান লোকেরা মাতৃভাষা ব্যবহার কিন্তু খুব কম করছে। তো ইন্ডিয়ান বলতে আই এর কোনো কোড নেই, এন এর কোড কত 2, ডি এর কোড কত TD1, এটার কোনো কোড নেই, এটার কোনো কোড নেই, এটার কোড 2, তাহলে 21/2। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমরা কি ডে পালন করি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ মাতৃভাষা দিবস। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ইন্ডিয়ান যে লোকেরা, মানে আমরা ইন্ডিয়ান লোকেরা মাতৃভাষা ব্যবহার খুব কম করছি। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ার্ল্ড এনজিও ডে। দেখো এনজিও, দেখো এর মধ্যেই কিন্তু কোডটা রয়েছে, এন কোড তো কোড 2, 7 এবং ওয়ের কোনো কোড নেই। তো 27 মনে থাকছে। তো মোটামুটি পরীক্ষায় এতটাও মানে কোইন্সিডেন্ট হয় না যে 27 ফেব্রুয়ারি, 27 মার্চ এরকম দেবে। মোটামুটি 27 তারিখটা আসলেই তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো ন্যাশনাল সায়েন্স ডে। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ন্যাশনাল সায়েন্স ডে, এটা দেখো অনেকে অনেক রকম ভাবে ফর্মুলা বানাতে পারে, বাট আমার না এভাবে বানিয়ে মুখস্থ হয়ে গেছে জন্য আমি এভাবেই মনে রেখেছি। দেখো অ্যান ফক্স এন, অ্যান ফক্স এন, ফক্স নামে একটা বই ছিল, অ্যান ফক্স। সেই যে বই, একটা বুক, সেই বুকে বিজ্ঞানীরা বেশ একটা ভালো তত্ত্ব দিয়েছিল। এইভাবে আমি মুখস্থ করেছি। অ্যান ফক্স এন নামে একটা বই, যেটাতে বিজ্ঞানীরা বিজ্ঞানের বিভিন্ন কিন্তু বর্ণনা দিয়েছিল। ফক্স কি ছিল, ফক্স কিভাবে হলো, বা ফক্সকে কেন কি বলা হয়, মাসি বলা হয়, তাই তো। তো আহ, তো ফক্স সম্বন্ধে একটা ভালো ধারণা দিয়েছিল কোথায়? অ্যান ফক্স এন নামক একটা বইতে বিজ্ঞানী। এটা কিন্তু পুরোপুরি ট্রিক্স। এটা কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে, এগুলো সব ট্রিক্স এবং এগুলা আহ, বাস্তবে কোনোটি কিন্তু নয়। ঠিক আছে, এগুলো মনে রাখার জন্য। দেখো এর কোনো কোড নাই, এন এর কোড 2, এফ এর কোড তোমরা জানো ফাইট, FIGHT, ফাইট, ফাইট 8 একটা আওয়াজ আসছে, তো এটা 8। ও এর কোনো কোড নেই, এক্স এর কোনো কোড নেই, এন এর কোড কত 2, তাহলে 28/2, 28/2। অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে আমরা তাহলে কবে পালন করছি? 28শে ফেব্রুয়ারি। তো ন্যাশনাল সায়েন্স ডে, তো অ্যান ফক্স এন নামক একটা বইতে বিজ্ঞানীরা না বিভিন্ন গবেষণা করেছিল। তো সেই একটা লাইন বানিয়ে আমি কিন্তু এটা মুখস্থ করেছি। এটা মনে করলে তোমরা কিন্তু অন্য কোনো একটা কোড বানাতে পারো। এখন থেকে আশা করি তোমরা নিজেরাও কোড বানাতে পারবে এবং যে কোনো ডে মুখস্থ রাখতে পারবে। তো এন, এটার কোড হচ্ছে এন, এফ এবং এন, এই যে তিনটা দিয়ে একটা কোড বানিয়ে তোমরা মনে করলে সহজ কোনো কোড বানিয়ে এটা পড়তে পারো। এবং যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তবে এর একটা ভালো কোড তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বানিয়ে কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো। আমার ফার্স্ট টাইম পেন ট্যাব ইউজ করছি, তো দেখে নাও। দেখো মার্চ, মার্চ মাস। দেখো মার্চ মাসের ইম্পর্টেন্ট ডে, নাম্বার 1 ন্যাশনাল ডিফেন্স ডে, বিশ্ব প্রতিরক্ষা দিবস। আচ্ছা দেখো, আমাদেরকে প্রতিরক্ষা দিচ্ছে কারা? পুলিশ, আর্মি, তাই তো। আমাদের দেখবে তোমরা পুলিশটা কি 24 ঘন্টায় ডিউটি করে। তো আমাদের নিরাপত্তার দায়িত্বে কারা থাকে? পুলিশ থাকে, আর্মি থাকে। তো পুলিশদের আমরা কি বলি বলো? মামা বলি না? পুলিশদের আমরা কি বলি? মামা বলি না? পুলিশরা, পুলিশরা আমাদের কি মামা, পুলিশরা আমাদের কি মামা। তো মামা দেখো, এম এর কোড কত 3, এর কোনো কোড নেই, এই এম এর কোড কত 3, এর কোনো কোড নেই, তার মানে 3/3, তার মানে 3ই মার্চ আমাদের কি ডে পালন করা হয়? বিশ্ব প্রতিরক্ষা দিবস, ন্যাশনাল ডিফেন্স ডে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রতিরক্ষা কারা দিয়ে থাকে, নিরাপত্তা কারা দিয়ে থাকে? পুলিশ বা আর্মিরা। তো পুলিশ বা পুলিশদের আমরা কি বলি? মামা বলি, মামা মামা, তাই তো। তো মামা। নেক্সট দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এটা অ্যাকচুয়ালি কি, মানে এই ট্রিক্সটা কি, মানে একটু গল্পের মাধ্যমে এবং একটা কোড গঠন করা, যেটা মনে থাকলেই কিন্তু আমাদের ডে কিন্তু মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আমরা কিন্তু কখনোই ডে পড়তে যাচ্ছি না যে 3 মার্চ, 3ই মার্চ আমাদের কি ন্যাশনাল ডিফেন্স ডে পালন করে, না, আমরা এইভাবে মুখস্থ করবো না। ডিফেন্স ডে, ডিফেন্স আমাদের কারা দিয়ে থাকে? মামারা দিয়ে থাকে, মা মা মামা, তাহলে হয়ে গেল। নেক্সট দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তাই তো। তো বন এবং বন্যপ্রাণীর গল্প বলি। এবং ওয়াইল্ড, এটার মানে আরেকটা ওয়ার্ড কি দাঁড়ায়? পাগলা টাইপের একটা ব্যাপার থাকে, তাই তো।
তো একটা পাগল লোক বা পাগল ছেলে কি করবে? যেদিকে তার মা যাবে তার পেছনে পেছনে কি করবে? ম্যা ম্যা এরকম এরকম করতে থাকবে, তাই তো? পাগল লোকজন বা কোনো একটা ছেলের যদি মাথায় কোনো প্রবলেম থাকে, তার বাবা বা মা যেদিকে যাবে সেদিকে কি ম্যা 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 করে কান্না করে যাবে, তাই তো? তো এই যে এম ফর থ্রি, ওয়াই এর কোনো কোড নেই, এম ফর থ্রি অর্থাৎ 3 মার্চ। 3 মার্চ তাহলে আমরা কি ডে পালন করব? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করব। নেক্সট দেখো, নেক্সট দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমি যা শেখাচ্ছি আশা করি তোমাদের মনে থেকে যাবে। দেখো, দেখো, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ওমেন্স ডে মানে নারী দিবস। আচ্ছা, আমাদের যে মহিলা টিম, আমাদের ক্রিকেট টিম এবং বিভিন্ন মহিলারা বিভিন্ন যে আমাদের প্যারা অলিম্পিক বা বিভিন্ন যে আমাদের প্রতিযোগিতা সেগুলিতে পার্টিসিপেট নিচ্ছে এবং মহিলারা বর্তমানে কি অনেকটা বিখ্যাত, তাই তো? আমাদের আমাদের যে মহিলা ক্রিকেট টিমটা সেটা কি অনেকটা বিখ্যাত, ফেম, তাদের ফেমটা অনেক বেশি, তারা অনেক বিখ্যাত, পপুলার। তো এই যে ফেম, F5 থেকে তার মানে 8, এর কোনো কোড নেই, এম এর কোড 3, ই এর কোনো কোড নেই, তার মানে 8 3, তাই তো? তাহলে কি আমাদের কি মহিলা টিম, তাই না? ক্রিকেট, ওমেন্স ক্রিকেট টিম, আমাদের যে ওমেন্স ক্রিকেট টিম, তো আমাদের মহিলারা কি বর্তমানে কি প্রচুর ফেম, মানে প্রচুর আমাদের মানে খ্যাতি অর্জন করছে। তো সেটার থেকে আমরা কিন্তু মনে রাখবো যে মহিলারা কি ফেম। তো FAME। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো, 4 নম্বর দেখো, ওয়ার্ল্ড স্প্যারো ডে। স্প্যারো মানে কি চড়ুই পাখি, তাই তো? আমার মনে হচ্ছে তাই হবে, চড়ুই পাখি মনে হচ্ছে। তো এই যে চড়ুই পাখি, তার যে নাকটা মানে নোজটা দেখতে খুব সুন্দর হয় কিন্তু একটু, এটা এটা কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে, তোমরা একটু ভালো করে দেখবে। স্প্যারো ডে কিন্তু পরীক্ষায় আসে এবং যে কয়েকটি আমি রেখেছি এগুলি কিন্তু চাকরি পরীক্ষায় আসার মতোই রেখেছি। তো ওয়ার্ল্ড স্প্যারো ডে, চড়ুই পাখির যে নোজটা সেটা কি সুন্দর দেখতে। ওকে, তো নোজ মানে চড়ুই পাখির যে নোজটা কি সুন্দর, সুন্দর, চড়ুই পাখির নোজটা কি সুন্দর। তো এন ফর কি হবে আমাদের 2, ও এর কোনো কোড নেই, এস এবং জেটের কোড 0 এবং ই এর কোনো কোড নেই। তো এটা কিন্তু 20 তারিখ হিসাবে মনে রাখবে, আমি কিন্তু তারপর আর কোনো কোড দিইনি, মানে এম সামথিং একটা দিলে আমাদের 3 হতো, ঠিক আছে? তো চড়ুই পাখির যে নোজটা সেটা কি খুব সুন্দর, তার মানে আমি এই ট্রিক্সটা কিন্তু পরে বানিয়েছি, ঠিক আছে? তো তার মানে এটা চাকরি পরীক্ষায় এসেছে, ওয়ার্ল্ড স্প্যারো ডে, তার মানে কি 20 মার্চ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, আচ্ছা ফরেস্ট, ফরেস্ট এরিয়ার মাঝখানে কি আছে? নদী আছে, দেখো অ্যামাজন নদী, তাই তো? বা আমাদের যে কোনো একটা নদী যাচ্ছে তার দুই ধারে কি আছে? ফরেস্ট আছে বা গাছপালা আছে। ফরেস্টের মিডিল বরাবর একটা নদী যাচ্ছে, পাহাড়ি নদীগুলো, সেখানে ফরেস্টের বিভিন্ন জীবজন্তুরা কি জল খেতে আসছে, তাই তো? তো ফরেস্টের যে পশুরা কি নদী মে যাতা হয়, নদী মে যাতা হয়, তাই তো? পশুরা, ফরেস্ট পশুরা মানে ফরেস্টের পশুরা কি নদী মে যাতা হয়, জল খাওয়ার জন্য কোথায় যায়? নদী মে যাতা হয়, কাহা যাতা হয়, নদী মে যাতা হয়। তো এই যে এন সেটার থেকে আসবে 2, এর কোনো কোড নেই, ডি এর কোড কত 1, আই এর কোনো কোড নেই, এম এর কোড কত 3। তো 21 3, তাহলে 21শে মার্চ আমাদের কি ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, মানে ফরেস্টের পশুরা কি নদী মে যাতা হয়। তো এটার থেকে কিন্তু আমাদের কি আসবে 21 3। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়াটার ডে, দেখো জলের গল্প আসছে মানে আমি তোমাদের প্রথমেই বলেছি জলের গল্প আসলে না না আমি জলে নামবো না, না 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 আমি জলে নামবো না। তো এরকম একটা ব্যাপার চলে আসছে। তো এন ফর 2, এর কোনো কোড নেই, এন ফর 2, এর কোনো কোড নেই, এর কোনো কোড নেই, এটার কোড হচ্ছে 3, তার মানে 22 3। তাহলে 22শে মার্চ আমাদের কি ডে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে কিন্তু পালন করা হয়। এটা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, এটা এরকম আমরা একবার পড়লাম। নেক্সট দেখো, নেক্সট দেখো, 7 নম্বর, 7 নম্বর, মার্চ মাসের 7 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে বা টিবি রোগ, টিউবারকুলোসিস। তো টিবি রোগ, টিউবারকুলোসিস হলে কি মানে হয়তো বা কাশি বেশি হয় বা অন্য কোনো একটা অসুবিধা হয়। টিউবারকুলোসিস অ্যাকচুয়ালি টিউবারকুলোসিসে কি সমস্যা হয় সেটা যদি তোমরা জানো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। তো যদি আমরা এটাকে মনে রাখার জন্য কি করছি, টিউবারকুলোসিস আমার যেটা মনে ছিল সেই হিসাবে আমি তোমাদের বলছি। মানে টিউবারকুলোসিস হলে আমি জানি যে মানে ফুসফুসের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়। তো টিউবারকিউলোসিসে কি হয়, আমাদের যে ফুসফুসটা আছে না,
আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসটা কি নরম হয়ে যায়। আমি কিভাবে মনে রেখেছি, ফুসফুস কি হয়ে যায়, নরম হয়ে যায়। দেখো এন এর কোড কত 2, ও এর কোড 0, আর এর কোড কত 4, এটা 0, আর এটা কত 3, তার মানে কত 24 3। তাহলে আমাদের টিউবারকিউলোসিস হলে কি হয় মনে রাখার জন্য, টিউবারকিউলোসিস হলে আমাদের কি ফুসফুস কি হয়ে যায়, নরম হয়ে যায়। এই জন্য আমরা কি ডে পালন করি, এই জন্য আমাদের কি 24শে মার্চ। তাহলে ফুসফুস কি হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে যায়, ফুসফুস কি হয়ে যায়, নরম হয়ে যায়। আর এটাতে কি যেমন ছিল, না না আমি জলে নামবো না, নামবো নামবো না। আচ্ছা পেন ট্যাব দিয়ে ফার্স্ট টাইম লিখছি তো দেখে নিও, না না আমি জলে নামবো না। এটা কি ফুসফুস কি হয়ে যায়, নরম হয়ে যায়, ফুসফুস নরম হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা মনে রেখেছি। ঠিক আছে, নেক্সট দেখি, নেক্সট কি আছে। আচ্ছা, তো আমরা আজকের যে ভিডিওতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের বিভিন্ন ডেগুলি পড়লাম, এগুলাতে আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটা তাহলে প্রথম থেকে বলি, আমি যদি বলি যে ব্রেইল ডে কবে পালন করা হয়, ব্রেইল ডে, ব্রেইল ব্রেইল ডে, ব্রেইল ডে কি করতো, রিড করতো, আর ই এডি, ব্রেইল কি করতো, রিড করতো, আর ফর 4, এর কোনো কোড নেই, এর কোনো কোড নেই, এর কোড 1, তার মানে 4 1, ব্রেইল কি করতো, রিড করতো। ঠিক, নেক্সট দেখো আমি আরেকটা ধরো বলছি, আর্মি ডে কবে পালন করা হয়, আর্মি ডে, আর্মিরা কি খায়, ডালডা খায়, DALDA, ডালডা খায়। ডি ফর TD1, এর কোনো কোড নাই, এল এর কোড কত 5, ডি এর কোড কত 1, এটা তার মানে 15 1, আর্মিরা কি খায়, ডালডা খায়, তাই তো। আচ্ছা 3 নম্বর যদি আমরা বলি, ধরো আমি বলছি ক্যান্সার ডে, ক্যান্সার ডে। আচ্ছা ক্যান্সার ডে, দেখো ক্যান্সার, ক্যান্সার কি রান করতে হবে তো ভাই, রান যদি কেউ না করে তাহলে 4 0 2, তার মানে কত 4 2, যদি কেউ রান না করে তবে তার কি হবে, তার তো রক্ত জমাট বাঁধবে, তার টিউমার হবে, তার ক্যান্সার হতে পারে। তো এভাবে এভাবে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা মাসের কিন্তু ইম্পর্টেন্ট ডেগুলি এভাবেই কিন্তু পড়েছি, এবং এগুলি ভুলে যাওয়ার মতো কখনোই না। তোমরা একবার ভালো মতো ভিডিওটি দেখো, তোমরা কিন্তু কখনোই ভুলে যাবে না, এবং ডে রিলেটেড কোনো ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আর ভুল হবে না। তো আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা টপিক একটু হালকাভাবে ট্রিক্স দিয়েই কিন্তু পড়েছি, আমার হিস্ট্রি জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্যাটিক জিকে পুরোপুরি ট্রিক্স দিয়েই কিন্তু রয়েছে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং এরপরে তাহলে আমি আবার এই টপিক রিলেটেড অর্থাৎ মার্চের পরে ভিডিওগুলি কন্টিনিউ নিয়ে আসবো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা জানাও, এবং যারা যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট আসো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। তো চলো, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে নেক্সট এই টপিক রিলেটেড অন্য কোনো ভিডিও আসবে কিনা। তো চলো, গুড নাইট।